শুভ সকাল সবাইকে জানাইতেছি ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। তো এই যে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি। এখন সকাল 7টা বাজে। তো উঠছি ঘুমে থেকে 6টারও আগে উঠে তারপরে এই যে উঠান সব রান্নাঘর মোছা ধোয়া করলাম, পরিষ্কার করলাম, সবটা সাইরে নিলাম। তো এত সকালে আজকে নাস্তার ব্যবস্থা এই জন্যে, এই যে আজকে খুদের ভাত রান্না করবো অনেক দিন পর। প্রায় মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে আমরা খুদের ভাত খাই না। তো ভাবলাম এত সকালবেলা তাহলে খুদের ভাত রান্না করি আর কিছু স্পেশাল ভর্তা করব। তো আর একটা ব্যাপার দেখাই, এত সকালে কেন রান্না করব আপনাদের দেখাই ব্যাপারটা। এই যে দেখুন কত কিছু নিয়ে বসছে। এই দেখো, দেখা বন্ধুদের তোমার কি কি নিয়ে চলে যাইতেছ আজকে? হ্যাঁ, ফিরবা তো রাত্রে? আল্লাহ ফিরাইলে ইনশাল্লাহ রাত্রে ফিরবা। কি কি নিয়ে যাইতেছো এটা দেখাও। মাছ মারার সরঞ্জাম বাইর করছে, সব কিছু বাইর করছে, মানে যে হিসাব করলে কত কিছু। আর এখানে কত হাজার টাকার জিনিস, এটা হিসাব করে বলতে পারবো না। আগে অনেক শখ ছিল, মাঝে মধ্যে যাইতো, এখন তো সময়ের অভাবে যাইতে পারে না। তবে আজকে একা যাবো না, আজকে হলো ওই যে আমাদের মিয়া ভাই আর সে যাইবো, আর আব্বা যাবো, আব্বারে নিয়ে যাবো। আব্বা তো মনে করেন হাঁটা চলা একটু কম পারে, তাও 2 ছেলে ধরাধরি করে নিয়ে যাবো। মাছ মারার শখ তো, একটু সময় পাইলেই শুধু টিভিতে মাছ মারার ভিডিওগুলি দেখে, মানে খুবই শখ মাছ মারা। তা বললো যে আব্বা যখন খালি মাছ মারার এখনো এত শখ, তাহলে আমরা 2 ভাই নিয়ে যাবো, এই যে পদ্মায় যাবো আজকে, পদ্মা নদীতে। তো মাছ মারতে তো তারা যাইবো, নাস্তাটা করি, খুদের ভাত রান্না করে খাওয়াই দেই, তারপরে দুপুরবেলা নদীর পাড় থেকে কিছু কিনা খাইবো না। তো এটা তো বললাম এই ব্যাপারে। আর এই সাইডে দেখেন আমার ফুলের বাগানটা, ছোট্ট ফুলের বাগানটা ফুলে ফুলে কিন্তু ভরে যেতেছে। আল্লাহর রহমতে সব গাছেই মোটামুটি ফুল এসে গেছে। আর একটা বিষয় আছে, আজকে শুধু ফুলের ভাতটা হয়তো অনেক ভিডিওতে দিছি, একবার এক রকম করে রান্না করি। তো আজকে দেখাবো এই কারণে, মানে খুদের ভাতের সাথে আমাদের তো, আমি তো রান্নার চ্যানেল, যে কোনো ব্যাপারই দেখাই না কেন তার সাথে কিছুটা রান্না রাখি, এটাই আমার একটা সৌন্দর্য আমি মনে করি। তো আজকে একটা বিশেষ কাজে আমিও যাব। তো বিশেষ কাজ আমাদের জন্য, এটা সব মানুষের জন্যই, একদম শুধু আল্লাহ 2টা চোখ দিছে, এই চোখে দেখি, অন্তর চোখে দেখি, যদি সেটা দেখি যে এই কাজটা যে কতটা জরুরি, যে কতটা প্রয়োজন, এটা আসলে সবার জন্যই। তাহলে আমি একটা বিশেষ ব্যাপারে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন যে এই বোন কি দেখাইলো বা কি দেখতে গেলাম, আপনাদেরও তো মতামত আছে, এটা জানাবেন। তাহলে চলুন যাই রান্নাঘরে, আমরা শুরু করে দিই খুদের ভাত রান্না করা। তো বন্ধুরা চলে আসলাম, তো সব গোছগাছ করে রান্না করতে সবকিছু গুছাই নিছি। তোমার আজকে খুদের ভাত কিভাবে কষায় না মাখায়? এই যে মার পছন্দ, মা খাইয়া বসাইলে একটু নরম নরম করে না ভর্তা দিয়ে, মার পছন্দ মতোই বেশিরভাগ আমি খুদের ভাত রান্না করি। আর আমাদেরও ভালো লাগে একটু নরম নরম হয় মাখায় বসাইলে। তো সেভাবে রান্না করবো। কি কি ভর্তা করবো এটা একটু দেখাই। তাড়াতাড়ি বসাইতে বলতেছে। তো এই যে খুদের ভাতের জন্য তো খুদের চাল নিছি, আর ওই যে নিছি এখানে ফুলকপি আর আলু। আমি শীতের সিজনে খুদের ভাত রান্না করলে ফুলকপিটা দিবই, কারণ এটা আমার ভালো লাগে, আর সবারই ভালো লাগে, আমাদের বাড়ির এটা সবাই পছন্দ করে। আর ভর্তার জন্য নিছি এখানে এই যে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর একটা ভর্তা করবো এই যে কালো জিরা, শুকনা মরিচ নিছি, কালো জিরা শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো। এই 2 রকমের ভর্তা করবো।
আর খুদে ভাত রান্না করবো। তাহলে আগে আমি চালটা ধুয়ে নিই। খুদের চালটা 3টা ধোয়া দিয়ে নিছি। এখন পাতিলটাও ধুয়ে আনছি, বসাই দেব। প্রথমে আমি খুদের চাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, যেখানে আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ, এখন দিয়ে দেবো যে ফুলকপি আলু, এখন দিয়ে দেবো তেল, এখন আমি ভালো করে মাখাই নেব। খুব ভালো করে মাখাইলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এই যে ফুলকপিগুলো একটু বড় করে দিছি, কিন্তু নরম হয়ে যাবে একদম। এখন আমি পানি দিয়ে দিই। এখন চুলার জালটা ধরাই বসাই দিব। ধরাই নিলাম। এখন আমি পাতিলাটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলতেছে তার ছেলে তাড়াতাড়ি, ছোট দিন, আগে ভাগে না গেলে তো সময় পাবো না, মাছ মারার সময় তো বেশি লাগে। তো এইগুলি একটু যে ঘাসি থেকে একটু ভাজাভাজি করে এনে দে, তারপরে আমি বাইটে নিই। হ্যাঁ, ওই যে ধনে পাতার সাথে মিলে কাঁচা মরিচ একটু ভাজাতে দিই। ভাজা হয়ে গেছে, আমি এখন বাটাবাটি করি। আর মা এখানে একটু দেখো বলো কয়েসে গেছে, কোথায় দিলাম বাটাটা। কালি জিরা বাটুন না ধনে পাতা আর কালি জিরা শুকনো মরিচ সবগুলি দিলে বেশি জানবো, তার রেখে দেখো এটা। কালি জিরা অল্প ঝালে ভাল লাগে। নিলাম লবণ, রসুন মরিচটা একটু বাইটে নিলাম। এখন নিয়ে নিলাম কালো জিরা, ভাজাটা অনেক সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো করে নিলাম, এক বাটা দিয়ে নিলাম। এই যে কি যে দারুণ একটা ঘেরান বের হয়েছে কালো জিরার। এখন একটু সামান্য একটু পানি নিয়ে নিলাম।
মা পানি ঠিক আছে না? একটু নরম নরম হবে না? এখন ওই বড় নেই আমার বাবা। আমার ভর্তা বাটা হয়ে গেল। পাখির মতো খালি হাসে উড়ে, ওই চীন হাঁসগুলি ছাইড়ে দিলে পাখির মতো উড়ে উড়ে খালি এই বাড়ি ও বাড়ি চলে যায়। উঠাই নিলাম। ভর্তাটা মিহিন করে বাটছি। আব্বা আবার যে কোনো ভর্তা মিহিন করে বাটলে পছন্দ করে। এখন আমি বাইটে নেবো এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন। আজকে ধনিয়া পাতাটা ভাইজা ভর্তা করবো। ভাইজা ভর্তা করলে এটার আমার আরেক স্বাদ। লবণ, বানানো হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা। আগে আমরা এই যে ভর্তাটা যে পাটাইতে উঠাই, অত আর কি কাঁচাতে উঠাইতাম না। খুদের ভাত হোক বা ভাত হোক, খিচুড়ি হোক, পাটা একটু মা খাইলে অনেক ভালো লাগে। আসলে এখনো তো সেটা করি না, কারণ অতটা সময় পাই না। এই জন্যে পাটা থেকে একটু কাইসে ওঠা ধুয়ে ফেলাই। এই যে আমার 2 রকম স্পেশাল ভর্তা হয়ে গেল। আর মা রমনা খুদের ভাত হয়ে গেছে না? মা হয়ে গেছে, রেডি হয়ে গেল নাস্তা। এখন আপনার ছেলে জিজ্ঞেস করেন বসছি সব রেডি হয়েছে নাকি, খাওয়ার আয়োজন শুরু করে দেই। খুদের ভাতটা রান্না হয়ে গেল। একটা তোলের মতো নরম হয়েছে। এইভাবে রান্না করলে খাইতে অনেক স্বাদ লাগে। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। একটা ধোয়া ওঠা খুদের ভাত। তাই তো দেখা যায় শীতের ভিতরে গরম জিনিস মজা, কিন্তু একেবারে ডাইরেক্ট নামাইছাও তো ধোয়া উঠতেছে, দেখো না ধোয়া উঠতেছে, হাত দেওয়া মুশকিল হয়ে যেতেছে। একটু কি সময় গেলেই একটু আস্তে আস্তে তাইলেই হলো। আস্তে আস্তে আমাকে বললাম আর এক মুড়ে ই হয়ে যাইতেছে, মাছ ওই দিক দিয়ে নদীতে কই চলে যেতেছে, পাহাল যাইতেছে গা সব। এতক্ষণ ধরে গোছ গাছ করলাম যে তাড়াতাড়ি যাবো, অতই মঙ্গল। যাক রিজিকে যদি থাকে আল্লাহ রাখে তাহলে পাইবা, এটা হলো বড় কথা। রিজিকের মালিক আল্লাহ, যদি থাকে নসিবে আপনি আপনি বলবেন। এটা মাছ ধরা বলছি ফাল দেখ কোলে আইসো বলবো। আমি ভাই কই কি আর মাছ কোলে আইসো বলবো না, ভাগ্যে থাকলে তো তাই, রিজিকের মালিক তো আল্লাহ। হ্যাঁ, রিজিকে থাকলে এমন হয়। বরাতে মাছেরও মরা, বরাতে থাকলে পরে বৈশা থাকলেও সামনে এসে বাসান্তে থাকে। সেই সাপ কালা জিরে হাবারে সেই সাপ বহু মজা, আসলেই মজা। ধইনা পাতা বাটা আর হলো কালি দিয়ে বাটা আর হলো কপি দিয়ে পাকাইছে তো, সেই মজা শীতের সকালে। দারুণ স্পেশাল খাওয়া, দারুণ মজা হয়েছে, দারুণ মজা। একদম মনে করো গ্রামের ন্যাচারাল খাবার।
খাইলা আর স্পেশাল খাবার খাইলা আবার রাত্রে এসে খাইবা আল্লাহ ভরসা আল্লাহ যদি খাওয়ায় রাত্রে বসালাম একটা সে বসানি 2 প্লেট খাইবা সারাদিনের খাওয়া তাই তো ওরে ভাই এই যে খুব মজা হয়েছে দাও এইখানে এই যে দেওয়ার কটা মাহাই নেই ঠান্ডা হওয়ার জন্য আবার বাইরে রাখছি বলবো ওকে কিন্তু একটা জিনিস এই যে আমরা খাইতেছি এটা খুদের ভাত কয় বউ ভাত কয় খালি কপাল ভালো যে জামাই ভাত নাই না এটা বউ ভাত জামাই ভাত নাই দেখে তোমাকে ভালো না ছোটবেলায় তো শুনছি মানে দাদির মুখে মাছাশির মুখে খুদের ভাত এখন আবার শুনতেছি বউ ভাত বউয়া আবার বউ খুঁজ দেয় তাহলে তোমাদের জন্য এটা ভালো হয়েছে জামাই ভাত নাই না তো আমরা খায়া তো মাছ মারতে যাবো আর মিঠুন বাবু এক জায়গায় যাইবো আপনারা সাথে সাইকেল দেখতে থাকেন আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে একটা বাড়িতে আসছি দেখাতে আপনাদের, খুবই দারিদ্রতা। মানে এর আগে ওই বাড়িটা আমি দেখাইছি, আসলে তেমনভাবে কেউ টাকা দেয় নাই, কিন্তু এখন যে বাড়িটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। আমেরিকা থেকে এক আপু মাঝে মধ্যেই টাকা দেয়, মানে যারা দারিদ্র আছে, দারিদ্রতায় তাদের জন্য। তো এবারও কিছু টাকা দিছে, তো টাকাটা দিছে আমাদের মাধ্যমে হলে আমাদেরও দেখতে হইব যে টাকাটা কে পাওয়ার উপযুক্ত বা কিভাবে টাকাটা তার দেওয়া যায়। তো দেখুন যে ঘরটা, এই যে এখানে রান্না করে, উপরে কোনো চাল নাই। তো এই ঘরটা আমি একটু দেখাই যে কি পরিস্থিতিতে থাকে। তো বন্ধুরা, এই যে দেখুন এই ঘরের হাল। এই যে দেখতে পাইতেছেন যে বারান্দায় সমনির বেড়া দেওয়া, আর এই যে একটা শুধু একটা পাটি বিছানো, আর এখানে একটা উন্না দেওয়া। এইখানে যে বৃদ্ধ মা থাকে, কি অবস্থা এই শীতে, এই যে পৌষ মাস আসতেছে, মাঘ মাস আসতেছে, এভাবেই থাকে। তো আমি একটু ঘরের ভিতরে দেখাই কি অবস্থা। এই যে দেখেন ঘরটায় আসলে মানুষ থাকার মতো পরিস্থিতি না। তবু এই ঘরের মধ্যে 3টা ছোট ছোট বাচ্চা আর স্বামী স্ত্রী দুজন 5 জন থাকে, আর এই মেয়েটার মা থাকে ওই বারান্দায়। তো এই অবস্থা, ওই সাইডটা পুরো ভাঙা, মানে ঝড় বৃষ্টি আসলে মনে হয় কিছুই থাকবে না, এই অবস্থা। দেখুন আপনারা ঘরটার অবস্থা। আর একটা জিনিস দেখাই, এই যে মেয়েটা, যার এই বাড়িটা, মানে সেই মার মেয়ে এটা, এই মেয়েটা, এর 3 জন বাচ্চা ছোট ছোট, এই জন্য ছোট। তো 3 জন বাচ্চা নিয়ে মনে করেন জিজ্ঞেস করছি কি রান্না করছে, একদম কান্না করে দিছে যে কালকে নাকি কি রান্না করছিল, তাই সব বাচ্চাদের একটু একটু খাওয়াইছে। মানে এখনো যে এতটা দারিদ্রতা দেখলে আসলে আমাদেরই চোখে পানি চলে আসে। তো এই যে ঘরটা দেখাইলাম, এই যে এই ঘরের এই সাইডটা দেখেন, কিছুই নাই বলতে গেলে, মানে কোন রকম একটু ভাঙাচোরা ঘরটা দাঁড়ায় রয়েছে, কিচ্ছু নাই। তো সিদ্ধান্তটা এটা নিচ্ছি যে ছোট করে হোক, এরকম করেই হোক, এই ঘরটা নির্মাণ করে দিতে, মানে আবার নতুন করে ঘরটা দিয়ে দিতে। তো আমার আপু আমেরিকা জর্জিয়া থাকে, লাইলা পারভিন আপু টাকা পাঠাইছে,
তো দেখি সেই টাকায় কতখানি কি হয়, ঘরটা কত দূর ঠিক করা যায় চেষ্টা করব। আপু তো ভিডিওটা দেখবে, আপু বুঝতে পারবে যে আসলে সত্যি কথা। যেটা আপু টাকাটা পাঠাইছিল যে আপু তোমাদের এখানে কত দেখছি আগের ভিডিওগুলি, অনেক দারিদ্র ফ্যামিলি, শীত আসতেছে কিছু কাপড় চোপড় কিনে কিছু দারিদ্র ফ্যামিলি দিয়ে দিও। আসলে ভাবলাম যে আমি ঠিক আছে, আমি 10 ঘর 20 ঘরে 20টা জামা কাপড় দিলাম, তারা নয় 2 মাস 3 মাস পরলো, ওটুকের জন্য কিন্তু তাদের থেকে থাকবে না। কিন্তু এই যে মার ঘরটা, এই ঘরটা যদি ভেঙে পড়ে যায়, 3টা ছোট ছোট বাচ্চা, মেয়ের জামাই, তারা কোথায় থাকবে? তার তো এই মার আবার স্বামী নাই, মেয়ের জামাই আর কি দিনমজুরি কাজ করে। তো যে বাজার দিনমজুরি কাজ করে কয় টাকায় পায়, সে ভাতই খাবে না ঘরে ঠিক করবে না কি করবে বুঝতে পারেন। জিজ্ঞেস করাতে কান্না করে দিছে যে কি খাওয়াইলো বাচ্চাদের, আমারই ভালো লাগলো না। তো এই সিদ্ধান্ত নিছি, জানি না সিদ্ধান্তটা কেমন হলো। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা জানাবেন যে এই বোনের সিদ্ধান্ত ঠিক আছে কিনা। তো কিছুদিনের অল্প সময়ের ভিতরেই ঘরটা আমরা কাজে হাত দিয়ে দেবো। মানে আমরা তত দৌড়াদৌড়ি করতে পারবো না, সবাই ব্যস্ততা। যেভাবে যে সিস্টেম করে দিলে ঘরটা তারা তুলতে পারবে সেই সিস্টেম করব, দেখাবো কিভাবে ঘরটা করে দেই। তো তাহলে আপনাদের তো দেখাইলাম। তো ওর মা আবার আজকে বাড়িতে নেই, যারে বলতেছি মানে ওই মেয়েটার মা আবার বানিয়ে জুড়ি নাকি কার সাথে একটু দরকারে গেছে, তো মেয়েটা বাড়িতে আছে। তাদের বললাম সব কিছু খুলে, সে কান্না করে বললো যদি ঘরটা ঠিক করে দেয় অনেক ভালো হয়। তাহলে চলুন যাই, ঘরটা তো দেখাইলাম, এখন বাড়িতে চলে যাই। তো বন্ধুরা, এই তো সন্ধ্যার আগ দিয়ে চলে গেলাম। তো এই যে রাস্তায় যাইতে যাইতে এই খালাম্মার সাথে দেখা হয়ে গেল যে আপনাদের বাড়িতে গেছিলাম, তো টাইমে নিয়ে আসলো যে আর একটু আসো, এই জন্য আসলাম। আর ভাবলাম যে না এই মায়ের দেখাই, কারণ আমি তো বলছি এর আগের ভিডিওতে কেউ দেখছে কেউ দেখে নাই, তো এখন এই জন্য নিয়ে আসলাম। এই যে মা মেয়ে, এই মেয়ের এই যে 3টা বাচ্চা, আর গ্রামের সহজ সরল মানুষ তো আরেকটা বাচ্চা হবে, তাহলে আপনারা বুঝতে পারছেন 4টা বাচ্চাই একদম ছোট, আর এই ঘরের মধ্যে থাকে। আর বাচ্চার বাবা নাকি যে ইট ভাটায় না কোথায় কাজ করে, 6 মাস পর পর আসে না। তো খালাম আপনার সমস্যা বলেন। মেঘাসলে আমি ঘরে থাকা পাইনি, মেঘাসলে থাকা পারেন না, আমি পোলাহান নাতি রাত মাসে বেড়ে যাই, যদি মেঘ আসলে মাসে বেড়ে যাই, আমি থাকা পাইনি। এই যে বললাম, আমি তো একবার তো বললাম কালকে কি রান্না করছে, সেই বাসি ভাত নাকি আজকে সারাদিন এই বাচ্চাদের নিয়ে অল্প অল্প খাইছে, তাহলে কি একটা কষ্টের ব্যাপার। তো আমি তো এই সিদ্ধান্তটা নিলাম। আমার পারবিন আপু তো ভিডিওটা দেখবে, পারবিন আপু তুমি কিন্তু বললো কেমন হইলো সিদ্ধান্তটা, যে এই যে ঘরটা নির্মাণ করার ঠিক করার সিদ্ধান্তটা নিলাম। আপনাদের তো মানে ঘরের কাজটা শুরু করতে হইব, ফোন নাম্বার নিয়ে গেছি, আমি ফোনে কথা বলবো। আবার একটু কানে কম শুনে, এই জন্য আবার একটু জোরে জোরে বলতেছি। এই খালাম্মা কিন্তু কানে কম শুনে, 2টা বললে 1টা শুনে, সমস্যা আছে অনেক। তার টাকাও হাতে আর কি বললো যে টাকা দিয়েন না, আপনারা যদি মাল সামানা কিনে লোকজন ঠিক করে দেন তাহলে ভালো হয়। কারণ কি মানুষের টাকাটা হাতে পাইলে অনেক সময় অনেক দারিদ্রতা তো বুঝেনি ভাঙা হয়ে যায়, টাকাটা ভাঙে না ফেলে ঘরটা যেন ঠিক হয় সেটা জানি পারি। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তাহলে বাড়িতে চলে যাই, চলুন দেখালাম মাসে। হ্যাঁ আচ্ছা আসুন, তুমি ভালো থেকো, দেখে থাকো। আর এই যে তো এখন বেশি বেশি করে শাকসবজি খাইবা, তোমার তো হাল নাই, তোমার যে মানে যে হাল, বাচ্চাটা তো অনেক দুর্বল হইব। বেশি বেশি করে শাকসবজি খাইবা আর বাচ্চাদের দেখে রাখো। আসি খালাম, মা আসি, তো রাত হয়ে গেছে, বেশি খাইবা। আসি, আচ্ছা।